तन्मं विष्णुपाद परमहंस कुलवरीण्य पतितपावन जगद्गुरु सुलभक्ति श्रीहरि गोस्वामी गुरु महाराज रात्रों चरण वर्णन रविन्द्र गुरुपाद पद्म श्री चैतन्य गौड़िया मठ प्रतिष्ठाता ओम विष्णुपाद विद्या भक्ति दयित माता गोस्वामी गुरु महाराज चरण वर्णन आज की जान शुभ आविर्भाव तिथि ओम विष्णुपाद परमहंस परिव्राजक सत्यभक्त सतश्री नित्य पवित्र भक्ति वल्लभ तीर्थ गोस्वामी गुरु महाराज रात्रि चरण वर्णन समस्त आचार्य वृंद निपात वैष्णव वृंद चरणे यथावत प्रणति निवेदन को सकलाम के सौभाग्य মনে করছি যে আজকে এই শুভ দিনে ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি তথা আমার শিক্ষাগুরু বিষ্ণুপাদ পরমপূজ্যপাদ শ্রীভক্তি বল্লভ তীর্থ গোস্বামীর আবির্ভাব তিথি এই শুভ দিনে আমার গোয়ালপাড়া যাওয়ার কথা ছিল, কোনো কারণে সেটা যেতে পারলাম না। তবু জানি এখানে তো মহারাজের আবির্ভাব পূজা হচ্ছে, তাই এখানেই যাবো। কি বলবো, আজ আমার আনন্দের দিন। কৃপার আবির্ভাব তিথি মানে পরম আনন্দের দিন। আমি শুনেছি শ্রী ভক্তিনাথ ঠাকুরের আবির্ভাব তিথিতে সকাল থেকে প্রভুপাদ রসগোল্লা বিতরণ করতেন। সকাল থেকে রসগোল্লা। ভক্তিনাথের আবির্ভাব তিথি, গুরুবর্গের আবির্ভাব তিথি এরকম। গুরুপাদ পদ্ম বলছেন, গুরুপাদ পদ্মের আবির্ভাব যেন প্রভাতের সুতারা। প্রভাতের সুতারা, পূর্ব গগনে সুতারা উঠে, সেই সুতারাকে দেখে মরুভূমিতে যে যাত্রীগণ তারা দিক নির্ণয় করে, কেননা ওই সময়ই তাদের পথ চলতে হবে। সূর্য উঠে গেলে যে সূর্যের দ্বারা দিক নির্ণয় করা যায়, কিন্তু সূর্য উঠে গেলে আর মরুভূমিতে চলা যাবে না। তাই ভোর হওয়ার আগে পথ চলতে হবে। তাই পথিককে দিক নির্ণয় করতে হয় প্রভাতের সুতারাকে দেখে। গুরুপাদ বলছেন যে তেমনি গুরুপাদ পদ্মের আবির্ভাব মানে প্রভাতের সুতারা। আমার মতবাদ, যারা এই সংসার মরুভূমিতে পথ হারিয়ে বসে আছেন, বিভ্রান্ত হয়ে পড়েছেন, গুরুপাদ পদ্মের আবির্ভাব সেই সুতারার মতো তাদের পথ দেখিয়ে দেবে। তারা কোন পথে চলবেন, গোলকের পথে, ভগবানের পথে যাওয়ার পথ দেখাবেন এই অপ্রাকৃত গুরুপাদ পদ্ম। তার জন্য গুরুপাদ পদ্ম এত প্রয়োজন, এত প্রয়োজন। বললে গুরুপাদ পদ্মের দৃঢ়তা না, দৃঢ় শ্রদ্ধা ভক্তি না হলে ভগবান পাওয়া যাবে না। তো আরো সুন্দর এক উদাহরণ গুরুপাদ বলছেন। গুরুপাদ পদ্ম বা সাধু বৈষ্ণব অথবা গুরু পরম্পরা যেন একটা টেলিস্কোপিক সিস্টেমের মতো। যেমন আমরা অনেক দূরের জিনিস খালি চোখে দেখতে পাই না, কিন্তু যদি একটা কি বলে দূরবীক্ষণ যন্ত্র চোখে লাগাই, তাহলে আমরা সহজে ওই দূরের জিনিসটাকে বড় বড় করে দেখতে পাই। টেলিস্কোপিক। তা এখন দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে কি থাকে? দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে থাকে কতগুলো লেন্স থাকে, যে লেন্সের মাধ্যমে আমরা সেই অনেক দূরে জিনিসকে ভালো করে দেখতে পাই। বলছি যে এই গুরু পরম্পরা সাধুগণ বৈষ্ণবগণ তারা হচ্ছে সেই দূরবীক্ষণ যন্ত্রের লেন্সের মতো, যাদের মাধ্যমে আমরা সহজে আমাদের যে আরাধ্য বস্তু ভগবানকে দেখতে পাবো। অন্যথা অসম্ভব। এই চোখ দিয়ে আমরা ভগবানকে দেখতে পাই না, কিন্তু গুরুপাদ দূরবীক্ষণের মাধ্যমে, লেন্সের মাধ্যমে সাধুগুরু বৈষ্ণবের মহান
তার হচ্ছে যে গুরু পরম্পরার মাধ্যমে আমরা ভগবানকে খুব ক্লিয়ার দেখতে পাবো। তাহলে গুরু পাদপদ্ম কত প্রয়োজনীয়। নরোত্তম দাস ঠাকুর তো বললেন, শিল্প মঞ্জরি পদ সেই মৌর সম্পদ সেই মৌর ভজন পূজন। গুরু পাদপদ্মে এতখানি গুরুত্ব আরোপণ করছেন যে শিল্প মঞ্জরি আমার সব। তো ভক্তিনাথ ঠাকুর বললেন, রাধা ভজনে যদি মতি নাহি বেলা কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। আমি যদি গুরু পাদপদ্মের ভজনা করতে না শিখি, তাহলে আমাদের ভগবান ভজনা অকারণ বৃথা হয়ে যাবে। তাহলে গুরু পাদপদ্ম কত প্রয়োজনীয়। এমনি একজন গুরু পাদপদ্ম আজকে যার আবির্ভাব তিথি, আজকে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের আবির্ভাব সেই পুণ্য তিথিতে যিনি আবির্ভূত হয়েছেন, স্বাভাবে বোঝা যাচ্ছে তিনি কেমন হবেন। আর তার নামের মধ্যেই তার গুরু পাদপদ্ম, তার পরিচয় দিয়ে গেলেন আমাদের ভক্তি বলে তীর্থ 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 করবান তীর্থ। তীর্থকে যারা তীর্থ করেন তারা হচ্ছে তীর্থ স্বরূপ। তো এমন গুরু পাদপদ্ম, তার গুরু মহিমা কীর্তনের মাধ্যমে আমরা ভগবানের করুণা লাভ পেয়ে যাব। তার গুণ মহিমা বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ শুনিয়াছি সাধুগুরু মুখে। তার জন্য আমার এখানে আসা। আজ আমি শুনব মহারাজের প্রার্থনা গুণকথা তার নিজ জনের মুখ থেকে, আমার থেকে যারা অনেক বেশি ভালো জানেন, যারা তার সঙ্গ করেছেন, তার সেবা করেছেন, তারাই তো জানবেন। আমি এসেছি সেই লোভে যে মহারাজের অপ্রাকৃত গুণাবলী শুনবো। আজ আমি কি বলবো, মহারাজ কৃপা করে জগতে এসে তিনি কি করে গেছেন একবার আমরা সেটা যেটুকু আমি বুঝি। তার যে অবদান, সবচেয়ে বড় পরিচয় দান, তিনি গুরু পাদপদ্মের প্রিয়। তাঁর গুরু পাদপদ্ম তার অতি তিনি প্রিয় ভাজন ছিলেন। আমরা জানি তিনি আমাদের গুরু আমার গুরু পাদপদ্ম আরো প্রভুপাদের নিজের গণ, তাদের অনেকেরই প্রিয় ভাজন, তারা অনেক সুন্দর সুন্দর মন্তব্য করে গেছেন। আমাদের গুরু পাদপদ্ম বলতেন যে ভক্তিবল্লভ তীর্থ মহারাজ তো শুধু ভক্তি দৈত মাধব মহারাজের একজন রেডিমেড আচার্য, তিনি অলরেডি আচার্য। তিনি আমরা শুনলাম তিনি উচ্চশিক্ষিত, কলকাতা ইউনিভার্সিটি থেকে ফিলোসফিতে মাস্টার ডিগ্রি করেছেন এবং সেইখানে পড়াশোনা করতে করতে তার গুরু পাদপদ্মের সঙ্গে যোগাযোগ হওয়া আসামের গোয়ালপাড়া। ঘটনার ক্ষেত্রে আমিও ওই অঞ্চলেই ছিলাম। আমার প্রথম পরিচয় গৌহাটি পল্টন বাজার গৌরী মঠে আমি আসা যাওয়া করতাম। যখন আমি মঠে আসি নাই, তখন ওখানে আমার জীবনের প্রথম প্রভুপাদের আলেখ দেখতে পাই পল্টন বাজার গৌরী মঠে। যাই হোক, তো সে আসান্ত জঙ্গল, আমাদের পরম পূজ্যপাদ ভক্তি দৈত মাধব সেই জঙ্গলেই যেতেন। তখন যানবাহন কত কঠিন ছিল, কিন্তু মহারাজ ওই জঙ্গলের মধ্যে একটা বিরাট রত্নকে নিয়ে এসেছেন। তিনি হচ্ছেন আমাদের ভক্তিবল্লভ তীর্থ রত্নস্বরূপ, তারা জগতীর। আমি আজ সকালে আলোচনা করছিলাম, আমার বয়স বেশি হয় নাই, তবু মনে হচ্ছে আমি এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি। আমার গলা স্বরের আগের মতো নেই, শরীরের এনার্জি আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু আমি দেখছি মহারাজ আমার চেয়ে অনেক বেশি বয়সে পাশ্চাত্যে গেছেন এবং সেখানে বিপুলভাবে হরিকীর্তন, ইংরেজি ভাষাতে তিনি শিক্ষিত ছিলেন। ইংরেজি ভাষা অনর্গল বড় বড় সভা সমিতিতে ইংরেজি ভাষায় যে তার বক্তব্য আদি রেখেছেন, সবই এখন সংরক্ষিত আছে। আমরা এখন মোবাইলে ক্লিক করলে পেয়ে যাব। তিনি বিপুলভাবে, আমার চেয়ে অনেক বেশি বয়সে, তিনি পাশ্চাত্য দেশে যাকে পরম পূজ্যপাদ আমার শিক্ষাগুরু ছিল ভক্তিনাথ গোস্বামী অনুপ্রাণিত করতেন, বাবা তুমি যাও বিদেশকে প্রচার করো। আজ বিদেশে কত সুন্দর, বিদেশ বলছি আসলে একই দেশ, তার কত সুন্দর সুন্দর সোল আত্মা আছে সেখানে,
There are too many good souls in the whole world. They are looking, they are searching for Krishna Mahaprabhu. They don't know. But we see His divine grace of Bhakti Puri Goswami Maharaj again and again inspired Srila Bhakti Daita, Bhakti Vallabhi Chhota. You go, you are very qualified, so you can preach the philosophy of Mahaprabhu, the Krishna consciousness. You are the bona fide. So Maharaj was humble. He was not going, but Srila Bhakti Goswami Maharaj again and again he inspired and blessed him. We see in his old age, Maharaj went various in America, Europe, Russia, all the countries. He visited so nicely, and we can see, we have seen. আজ সকালে আমি আলোচনা করছিলাম মহারাজ তার প্রচারটা সাধারণ আমার মতো প্রচার নয়, তিনি আচার করে প্রচার করেছেন, তবেই তো তিনি আচার্য। His preaching was that he practiced and then he preached, and that he inspired so many good souls. They already came here. Today we see, even here, so many different parts of the world, they came. Today they are glorifying their Gurudev. Even this morning, some of his disciples invite me, Maharaj, you know, when Golpata has come, so I am very enlightened. Immediately I hope this is a good chance, I must go. So many good souls still there, and they are blessed also by Srila Maharaj. And Prabhu say, Maharaj very Bhakta Vatsal, Shishya Vatsal. Jara dar kache apni সময় হলে বলবেন হরে কৃষ্ণ হয়ে যাচ্ছে ভক্ত বৎসল মহারাজের যে স্নেহ প্রীতি মহারাজ লাভ অ্যাফেকশন so sweet, so attractive. There's so many souls from different, not only from abroad but from here also in India, ভারতবর্ষে অনেক সুন্দর সুন্দর বিশেষ করে পাঞ্জাব, চণ্ডীগড় এই সমস্ত দেশে যারা হিন্দি ভাষা, যারা বাংলা ভাষা বোঝেন না, এদেরকেও তিনি অনুপ্রাণিত করেছেন নানাভাবে। আমরা দেখি তাঁর প্রচার। আমি আজ সকালে বলছিলাম যে তিনি ওই ওড়িশাতে গেছেন, রাশিয়ার একটি অঞ্চল, যে ইউক্রেনে যেখানে যুদ্ধ এখন, সেইখানে সমুদ্রের ধারে একটি সুন্দর শহর, মহারাজ নগর সংকীর্তনে বেরিয়েছেন। আর সে কি, আর সব ভক্তরা যে মহারাজ আপনি খালি পায়ে যাবেন না, এখানে কাচের টুকরা পড়ে আছে। মহারাজ এসে কোনো ভক্ষেপ করছে না, তিনি খালি পায়ে তার যে স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় নৃত্য কীর্তন করতে করতে সকলকে মাতিয়েছেন, নিজেও মেতে উঠেছেন। আর হরিনাম কীর্তন করতে করতে, মহাপ্রভু নাম কীর্তন করতে করতে তিনি এই দেশ বিদেশ সমস্ত মানুষের মধ্যে এক প্রবল উত্তেজনা, আনন্দ উত্তেজনা সৃষ্টি করতেন। তিনি হচ্ছেন আমাদের ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। সেই আনন্দ উন্মাদনা সকল বলছে মহারাজ আপনি খালি পায়ে যাবেন না, আপনি মহারাজ ছিলেন, তিনি খালি পায়েই যাচ্ছেন। তখন দেখছি ভক্তরা সেই স্থানটাকে পরিষ্কার করে দিচ্ছে, কাপড় দিয়ে হোক কিছু করে হোক। তিনি উদাত্ত হয়ে সেই বৃদ্ধ বয়সে সেই হরিনাম করতে করতে ওড়িশা, রাশিয়া, আমেরিকা বিভিন্ন স্থানে তিনি হরি কীর্তন করেছেন। তার হরিকথা আজও মনে হয় সংকল্প, বিশেষ করে মহারাজের যে অবদান, তিনি তাঁর যে লেখনীর দ্বারা যে অপূর্ব বিশেষ করে কি বলে গৌর পার্ষদ সমস্ত অনেক সুচিন্তিত ভাবে তিনি সুন্দরভাবে, যদি আমার কোন পাত্র চাইতেন আমাদেরকে বলতে বাবা এরকম একটা জিনিস দরকার, পরবর্তীকালে দেখি মহারাজ সেটা প্রকাশ করেছেন। তিনি সেখানে এই গৌর পার্ষদগণের জীবনী অতি সুন্দরভাবে আজ সকালে পড়লাম 10 অবতার। আজ আমরা একসঙ্গে যে মহাপ্রভুর না ভগবানের যে অবতারের কথা, এই সমস্ত যে প্রয়োজনীয় যে জিনিসগুলো তিনি এসে আমাদের জন্য এগুলো সব সুন্দর করে সংরক্ষণ করে দিয়েছেন। এগুলো আজ ইংরেজি ভাষায় বিভিন্ন ভাষায় প্রকাশ হচ্ছে। তাছাড়া তার আরও সুন্দর সুন্দর রচনাবলী। বিশেষ করে আমি শেষ করব, তিনি আমরা কিছুদিন আগের ঘটনা, পরমপূজ্যপাদ ভক্তি সন্ত গোস্বামীর শিষ্য, তার নাম বৃন্দাবন চৈতন্য গৌড়ী মঠে থাকে, তার নাম হচ্ছেন গোবিন্দ মহারাজ। তার গুরুদেব বলেছিলেন বাবা প্রভুপাদের যারা পার্ষদ তাদের একটা যদি জীবনী হয় খুব ভালো হয়। তো সেটা লিখবেকে ওই গোবিন্দ মহারাজ তিনি লিখতে শুরু করলেন, এবং তিনি অনেক কষ্ট করেছেন। অনেক কষ্ট করে লেখা যখন হয়ে গেছে তখন সেটা এখন প্রকাশ হবে কোত্থেকে আমরা জানি, আপনারা সকলে জানবেন। সেই প্রভুপাদ পার্শ্বদাবলী গ্রন্থটি শ্রীল ভক্তি বল্লভ তীর্থ মহারাজ তিনি প্রকাশ করে গেছেন আমাদের জন্যে।
তো আজ সেটি আমরা পাচ্ছি। এইভাবে তার যে গুণাবলী শেষ নাই। তিনি হচ্ছেন বাস্তব তীর্থ স্বরূপ। তিনি আমাকে কৃপা করুন। তার আমি তার গুণাবলীটা বলি, আমি শেষ করবো যে না বলে বলছেন নমো ওং বিষ্ণুপাদায় গৌরপ্রিয় মূর্তয়ে শ্রীমতে ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী নামিনী মায়াবাদ বিখণ্ডনম গুরুর্বাণনু কীর্তনম পাশ্চাত্য দেশ উপদেশকম প্রসন্ন বদনম সদা শুদ্ধ ভক্তি প্রবাহকম শুদ্ধ ভক্তি ভগীরথম ভক্তি দ্বৈত মাধবাভিন্নতম মনোমহম নাম সংকীর্তনামৃত রসস্বাদ বিধায়কম কৃষ্ণাম্নায় কৃপামূর্তি আচার্যতং নমম্যহম গৌরনাম প্রচারার্থম ভক্ত সেবানুকাঙ্ক্ষিণম সতীর্থ প্রীতি সদ্ভাবম নৌমি তীর্থ মহাশয়ম। এই বলে আমি তার চরণে প্রণতি জানিয়ে সমস্ত বৈষ্ণব চরণ গৌর প্রেমানন্দে হরি হরি কৃপা সিন্ধুমেব হরে কৃষ্ণ পাদবি বৈষ্ণব। এখন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের পূজ্যপাদ দীনেশ স্বামী শ্রীমৎ ভক্তি শরীর পরমাদ্বৈত মহারাজ তিনি ইংরাজিতে আজকের বিষয়বস্তু আমাদের শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। ओम ज्ञानतिमिरान्धस्य